রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করেছে প্রণাম। রথভাবে নামি দেব, পথভাবে নামি, মূর্তিভাবে নামি দেব, হাসেন অন্তর্যামী। জয় প্রভু জগন্নাথের জয়। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আর আজকে তো রথযাত্রা, সবাইকে জানাই শুভ রথযাত্রা, অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা সবাই খুব আনন্দ করে আর খুব ভালো করে কাটিও। আর আজকে আমাদের বাড়িতেও একটু পুজোর আয়োজন হয়েছে। আমার স্নান টান হয়ে গেছে। আর এখানে দেখো পুজোর জন্য আমি এখানে ঠাকুরের বাসনপত্র সব বার করে সব মেজে ঘষে রেখেছি। এখানে দুধটা একটু জলে ভিজিয়ে রেখেছি, ঠাকুরের জন্য করব তো ওই জন্য আর ফ্রিজে ঢোকাইনি। সকালে দুধ দিয়ে গেছে, তো বাড়িতেই দিয়ে যায়। দুধটা আমি ভিজিয়ে রেখেছি জলে। আর এখানে সব ঠাকুরের জিনিসপত্র রেখেছি। আর এখানে আমি এখনও আগে ঠাকুরকে পুজো দিয়ে দেবো, মানে আমাদের নিত্যদিনের পুজো। এখনও ঠাকুরকে সবে স্নান সারলাম, তো পুজো তো দেওয়া হয়নি। আর রথটা দুপুরবেলা সাজাবো। রথটা এখন সাজাতে গেলে দেরি হয়ে যাবে। আগে ঠাকুরকে পুজোটা দিয়ে নিই। এখনও মানে রথের ঠাকুর এখনও নাবাইনি। এই রথটা আমার মেয়ের ছোটোবেলাকার রথ। মানে ছোটোবেলায় একটা রথ ছিল, তখন ছিল একতলা রথ, একদম গেরি বয়সে চালাতো সেই একতলা রথটা। আর তারপরে ওই রথটা কয়েক বছর চালানোর পর এই রথটা আনা হয়েছে। তো সেই ছোট্টবেলাকার রথ এখনও রেখে দিয়েছি। তবে এখন তো বড় হয়ে গেছে, রাস্তায় এখন আর নিয়ে বেরোয় না। তবে মানে এই রথের দিনকে এই রথটা বার করে মানে রথে যে ঠাকুর তাদেরকে এখান থেকে মানে মাসির বাড়ি নিয়ে যাই। মাসির বাড়ি হচ্ছে অন্য একটা ঘরে নিয়ে যাই, সেখানে কটা দিন থাকে। আবার উল্টো রথের দিনকে এই ঘরে নিয়ে আসি, তারপর আবার রথটা তুলে দিই। তো এই রথটাকে দুপুরবেলা সাজাবো। এখন রথ সাজাতে গেলে অনেকটা সময় চলে যাবে। আগে পুজো দিয়ে নিই ঠাকুরের, তারপর ঠাকুরের ভোগ করব। পুজোতে বসার আগে পায়েসটা করার, মানে ঠাকুরের যে পায়েস করব, পায়েস করার জন্য দুধটা আগে বসিয়ে দিলাম, কারণ পায়েসটা হতে তো একটু সময় লাগে। তারপর পুজো করে আসি। এই যে এখানে ঠাকুরের পায়েস করার জন্য দুধটা বসিয়ে দিয়েছি। এবার দুধটা আস্তে আস্তে, গ্যাসটা একদম সিম করে দিয়েছি, দুধটা ফুটুক। আমি ততক্ষণে আমাদের রোজ নিত্যদিনের যে পুজো, সেই পুজোটা করে আসি। এসে তারপর আবার রান্নাঘরে হাত লাগাবো। তাহলে পুজো করে আসি, আবার তোমাদের সাথে এসে দেখা করছি। পুজো কমপ্লিট। আর এই দেখো রথের ঠাকুরদের নামিয়েছি। আপাতত এখন এখানেই থাকুক, এখানেই পূজিত হোক। এখানে একটা মালা রেখে দিয়েছি। দুপুরে একটু সাজাবো রথটা। আগে ঠাকুরকে ভোগ নিবেদন করে নিই। দেখো দুধটা অনেকটাই ফুটে গেছে। চলো এবার এক এক করে রান্নাগুলো সেরে নিই। যতদূর জানি ঠাকুরের ভোগ রান্নার সময় কথা বলতে নেই, তাই একটু চুপচাপই রান্না করে নিই।
ঠাকুর দেবতাদের ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর আজকে ভোগে দিয়েছিলাম পোলাও, আলুর দম, পায়েস, লুচি আর আলু ভাজা। অনেকটা দুপুর হয়ে গেছে, তো যেহেতু আজকে পুজো হয়েছে, সুতরাং দুপুরের খাবার বলতে আমাদের এই পুজোর প্রসাদই। তো এবার ঠাকুর খেয়ে নিয়েছে অলরেডি, কারণ আমি পুজো দেওয়ার পর কিছুক্ষণ দরজা বন্ধও করে রেখেছিলাম। এবার আমিও খেয়ে নিই এবং বাড়ির সকলকে খাবার দিয়ে দিই। এই দেখো, রথ সাজানো কমপ্লিট। সাজানো বলতে তেমন কিছুই না, এই ফুল দিয়েই একটুখানি সাজিয়ে দিয়েছি আর কি। বাইরে নিয়ে তো আর বেরোবো না। আর বাইরে দেখো কীরকম বৃষ্টি পড়ছে। তন্নি এখন বড় হয়ে গেছে বলে রাস্তায় আর রথ নিয়ে বেরোয় না, কিন্তু অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা ধরো রথ নিয়ে বিকেলবেলা বেরোবে। একসময় আমিও আমার মেয়েকে নিয়ে বিকেলবেলা বেরোতাম, যখন মেয়ে খুব ছোট ছিল। কিন্তু আজকে যে হারে সারাদিন ধরে বৃষ্টি পড়ে যাচ্ছে, বেশি জোরে হচ্ছে না, কিন্তু মানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েই চলেছে, সুতরাং বাচ্চাগুলোর মানে আনন্দটাই যাবে মাটি হয়ে। আর এখন দেখো আমি রথ নিয়ে যাচ্ছি মাসির বাড়িতে। মাসির বাড়ি বলতে আর কিছুই না, মানে ঠাকুর ঘর থেকে অন্য আর এক ঘরে নিয়ে যাচ্ছি। আর এই যে কাগজের ফুলগুলো দেখছো, এগুলো তন্নি দুপুরবেলা বসে বসে বানিয়েছে। আরও বানাতে যাচ্ছিল, আমি বললাম থাক ছেড়ে দে, এখন আর মাসির বাড়ি নিয়ে চলে যাচ্ছে, এখন আর বানাতে হবে না। রথ এসে গেছে মাসির বাড়ি, আর এখন 8 দিন ধরে এখানেই থাকবে, এখানেই পুজো দেবো ওনাদের ঠাকুরকে আর কি। আর তন্নি খালি বলছে মা একটু পাঁপড় ভাজা আর জিলিপি নিয়ে আসো না, কিন্তু এই মুহূর্তে বাড়ির কাছাকাছি কোথাও পাঁপড় ভাজা আর জিলিপি বসেনি, মানে আমাকে তাহলে অনেকটা দূরেই যেতে হবে, কাছাকাছি বসেনি কোথাও। তো সেই জন্য আমি ভাবলাম থাক বাড়িতেই করে দিই, জিলিপিটা তো আর হবে না, পাঁপড় ভাজাই করে দিই। তো চলে যাই, আমি মেয়ের জন্য একটু পাঁপড় ভাজা করি, শুধু মেয়ের জন্য কেন, আমিও খাবো। তো চলো আসি আজকে, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।